নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি পিঠে রেসিপি। তো আজকে যে পিঠেটা করব সেটা মিষ্টি আলু দিয়ে পিঠে। আপনারা অনেকেই খেয়ে আছেন এবং যারা কোনোদিনও করেনি তারাও একবার ট্রাই করতে পারেন। একদম পারফেক্ট হবে। এইভাবে বানালে পরে একদম খেতে দারুণ লাগবে। আর এইভাবে ১ম এ মিষ্টি আলুটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। আর মিষ্টি আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন সেটাকে নামিয়ে রাখতে হবে। তো এখানে আমি মিষ্টি আলু আমার পছন্দ অনুযায়ী নিয়ে নিয়েছিলাম কিছুটা। আর বা আপনারা চাইলে এটাকে আগে আগে থেকে এটা প্রিপারেশন করে নিতে পারেন। আমি এখানে মিষ্টি আলুটাকে সিদ্ধ হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমুল দুধ বা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে ২ চামচের মতো। আর দিয়েছিলাম ১ চামচ চালের গুঁড়া আর ১ চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে একটা সফট ডো করে নেব এভাবে করে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর এইভাবে হাতে করে নিজেদের শেপ অনুযায়ী আমরা পছন্দ অনুযায়ী আমি এখানে একটু ল্যাংচার মতো করেছিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা আপনার পছন্দ অনুযায়ী যেকোনোভাবে গোল করে নিতে পারেন। আমি এইভাবে করে সবগুলি করে নিচ্ছি। ১ম এ আমি সব রেডি করে নিচ্ছি, তারপর আমি একে সব প্রসেসই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন সবগুলি তৈরি হয়ে গেছে এখানে। আপনারা আপনার পছন্দ অনুযায়ী যেকোনো ডিজাইনের করে নিতে পারেন। আমি এখানে ল্যাংচা স্টাইলে টাইপের করে নিয়েছি কিছুটা। আর কিছুটা গোল করেও করে নিয়েছি। আর এদিকে শিরাটাও বসিয়ে দিয়েছিলাম। শিরাটার মধ্যে আমি চিনির শিরা করেছি, চিনি দিয়েছি। আর এখানে খানিকটা এলাচ দিয়ে দিয়েছি যাতে সুন্দর করে একটা গন্ধ চলে আসে। শিরাটা রেডি করে নিলাম। এবার আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের মধ্যে এক করে সবগুলোকে একটু ফ্রাই করে নেব। একটু মিডিয়াম টু লো আছে এখানের মধ্যে ফ্রাই করতে হবে যাতে ভিতর থেকে একদম সুন্দরভাবে কুক হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন এখানে এক পিঠটা একটু সময় লাগবে, হাতে একটু সময় নিয়ে করে নিতে হবে। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা সুন্দর করে লালচে করে ভেজে তুলে রাখবো। আর শিরাটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন। এই পর্যায়ে আমি সবগুলি দিয়ে দিলাম শিরার মধ্যে। দিয়ে খানিকটা সময় আমি এখানে ঢেকে রাখবো। এখানে ২০ থেকে ৩০ মিনিটের মতো ঢেকে রাখার পর তারপরে আমি এখানে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কি সুন্দর পারফেক্ট পিঠে হয়ে গেছে, আলুর পিঠে। এবং খেতেও সেটা একদম দারুণ লাগে জাস্ট। বাইরে থেকে দেখতে যতটা সুন্দর হয় সত্যি খেতেও অসম্ভব সুন্দর হয়। এইভাবে রেসিপিটা করলে। আমি একটু কেটে দেখিয়ে দেব কতটা সফট হয়েছে। যেহেতু এটাতে চালের গুঁড়া দিয়েছি তার জন্য বাইরের দিকটাও খুব সুন্দর হয়েছে এবং ভিতর দিকটা যেহেতু আলু তার জন্য একদম সফট, খেতে অসাধারণ লাগছে। সত্যি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।